আমি কিন্তু স্থানকাল পাত্র অনুযায়ী কথা বলছি। মনে ভাবেন কবরে পানি উঠেছে, কিন্তু আপনার আমার ছেলে, গ্রামবাসী, পাড়াবাসী তারা বলবে না, বেলা দুটোতেই জানাজা আছে, দুটোতেই হোক, আর তাড়াতাড়ি দাফনটা করে দেওয়া হোক, আত্মীয় স্বজনরা যে যার বাড়ি যাবে, তাই তো? এবং জানাজা যখন হয় তখন দেখা যায় 150 কি 200 500 আল্লাহ তার যখন তকদিরে দেখে জানা যায় মানুষ হয়। তারপরেই যখনই আপনার জানাজাটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই আমরা মানুষজন কি করে 80% নয় 95% মানুষ চলে যায়। যদি বৃষ্টি হয় মাটি না দিয়ে চলে যায়, এবং মাইয়েতের যারা খুব কাছের মানুষ তারা থেকে কিন্তু মাইয়ের দাফনটা কমপ্লিট করে। তার জন্য বলবো যে এইটাকে নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তার দরকার নেই। আল্লাহ যেটা করেছে ভালো জন্য করেছে। এটা কি আল্লাহর কলমের উপর আমাকে কলম চালাতে পারবো না। আমি এর আগে আপনাদের ওই মন্দিরের বাজারে জলসা করলাম 1:30 থেকে, আজ প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার পর হজ করলাম। তারপর ঝড় পানি শুরু হয়ে গেল। তখন ওরাই বললো, হুজুর আপনি একটু দোয়া করে দেন, সালাম খেয়াল করে দেন, দোয়া করে দেন। খুশি। আমি এখান থেকে চলে যাচ্ছিলাম, তখন এই আমার ভাইয়ের বলে আমি জানি, প্রথম বললো বৃষ্টি সব উড়ে গেছে, তাহলে বন্ধ হয়ে যায়, চলে যাচ্ছে। ভুটুগঞ্জের কাছে গেছি, তখন বললো ভাইজান হবে, আপনি যদি একটু আসেন। ঠিক আছে ইনশাল্লাহ যাচ্ছি। আর একটা ছিল নিশ্চিন্ত, তারা ওখানে বলছে হুজুর আমার সব উল্টে গেছে। তো যেটা হয়ে গেছে, যেটা হচ্ছে, এটা কিন্তু আপনাদের এই কালিকাপুতা গ্রামের না, কালিকাপুতা গ্রামের একটা যতই করুন আপনাকে এটা একটা আল্লাহর খাস রহমত যে আপনার বসতে পেরেছি। আমরা যতগুলো মানুষ আজকে কষ্ট করে বসে আছি, আমার আল্লাহ পাক পরবর্তীকাল নিয়ে কি করবে জানেন? কাল কিয়ামতের দিন আল্লাহ বলে তুমি এই কাজ করেছো, আপনি অস্বীকার করেন, সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে দেখাবে এই এই কাজ তুমি করেছিল। যাও, এই কাজ করার জন্য এইবার এই কষ্ট করে বসেছিলে বলে আমি আল্লাহ তোমাদের বারে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আর আমরা আল্লাহর বান্দা, আমরা আখিরি নবীর উম্মত। একটা ছোট্ট কথা বলি, কোনো আলোচনা ছোট ছোট করলে অসুবিধা নেই তো? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে করি, যে আমরা মাত্র কদিন আগে রমজান শরীফে রোজা রেখেছি, ঈদের নামাজ আদায় করেছি, তাই তো? আচ্ছা, আমরা ফিতরা দিয়েছি, বলবেন ফিতরা দিয়েছি। ফিতরাটা কখন ওয়াজিব হয়? আপনি ফিতরাটা কখন আমাদের জন্য ওয়াজিব হয় তা যদি বলুন। ফিতরা তো ওয়াজিব নাকি? ফিতরাটা দেয়া তো ওয়াজিব, কখন ওয়াজিব হয়? 10টা রোজা, 12টা রোজা, 18টা রোজা, 26টা রোজা, 27টা রোজা, কত রোজা? একদিন আগে, 1-2 দিন আগে হয়নি। এবার আসুন, 30শে রমজান যদি কারো আল্লাহ পাক আওলাদ দেয়, সন্তান হোক মেয়ে সন্তান হোক যাই দিক, ওই বাচ্চাটার কিন্তু ফিতরা আপনাকে দিতে হবে। যদি আপনার কাছে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, কোনো জোয়ান বা যুবক বা বাচ্চা কাচ্চা মেয়েরা, গরিবের মেয়েরা আপনার বাড়িতে থাকে, খাই দেয়, কাজ কাম করে দেয়, কোনো আপনাকে বলে মাইনে সিস্টেম নয়, ওই বাচ্চাগুলোকেও কিন্তু আপনাকে ফিতরা দিতে হবে, ফিতরা দিতে হবে। তা এবার আসুন, ফিতরা কত টাকা দিয়েছেন? 70 টাকা। 70 টাকা। কি দিয়েছেন? 1 কিলো 660 গ্রাম আটার দাম না চালের দাম? গমের দাম দিয়েছে। আচ্ছা, এবার বলুন, 70 টাকা যে আপনি ফিতরাটা দিয়েছেন একজন ব্যক্তিকে, 70 টাকার ভিতরে 1 কিলো চিনির দাম কত? 50 টাকা। 1 কিলো সেমাইয়ের দাম কত? 60 টাকা। তাহলে কত হলো? 110 টাকা। তাহলে ওই গরিবের বাড়িটায় আপনি যে ফিতরা দিয়েছেন, একটু মিষ্টি হবে, মিঠাই হবে, সেমাই হবে? হবে না। তাহলে আপনি যে ফিতরাটা দিয়েছেন, তার ছেলেটার কষ্ট পেয়ে বলছে, মা তুমি টাকা পেয়েছো, আমাকে একটা জামা কাপড় কিনে দাও, আমি ঈদগাহে যাবো। কি ফিতরা দিলে? এরই জন্য বলবো, আপনারা যাদের মাস গেলে 30,000 টাকা ইনকাম, 35,000 টাকা ইনকাম, 40,000 টাকা ইনকাম,
50,000 টাকা ইনকাম, 1 লাখের অধিক টাকা ইনকাম, আপনারা কাজু বাদামের দাম দেন, কিশমিশের দাম দেন, ড্রাগন ফলের দাম দেন, তাতে 850, 800, 900 টাকা যদি একটা দেন, তার বাড়িতে কিন্তু মিষ্টি, আপনার একটু সেমাই হবে, সে নতুন কাপড় পরে যাবে ঈদগাহেতে, ঈদগাহ থেকে যখন বেরিয়ে আসবে তার বড় লোকের ছেলেটা বলে ভাই চল আমাদের বাড়িতে চল, আমাদের সময় হয়েছে। তখন গরিবের ছেলেটা বলবে ভাই আমাদের ঘরে তো আজকে মা আমার মিষ্টি মিঠাই করে চল যায়। তখন গরিবের বড় লোকের ছেলে যখন গরিবের বাড়িতে এসে মিষ্টি মিঠাই খাবে, আল্লাহ বলে ফেরেশতাতে বলে দেখ এদের ভিতরে কোনো আপনার কেউ কি বলে অহংকার নেই, তাকাব্বুরি নেই, এই ভালোবাসার জন্য আমি আল্লাহ এদের যাকাত এদের ফিতরাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে এদের সকলকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। নিজেরা তৈরি হবে, নিজেরা একটু তৈরি হবে। আর স্থান কাল পাত্র এবং আজকাল যে আপনি আমি চলাফেরা করছি, আপনাকে আমরা কিন্তু অনেকটা আপডেট, অনেকের সময় দেখেছেন এর আগে বলে হুজুর যেই বাড়িতে টিভি আছে সেই বাড়িতে হুজুরকে বসানো যাবে না, আছে না? ছিল না এরকম? ছিল না? এটা কি? হ্যাঁ টিভির বাপ, এটা টিভি বাবা, আমি কি বললাম? টিভি কি তো একটা ইমাম সাহেব, তিনিও টিভি নিয়ে নামাজ পড়াচ্ছেন, আমি পীরজাদা, আমি টিভি নিয়ে ওয়াজ করছি। যেই টিভিটাকে নিয়ে আমরা এত লাঞ্ছনা ভঞ্চনা একজনের কত মনে কষ্ট দিয়েছি, তোর বাড়িতে টিভি আছে, তোর বাড়িতে আমার পীরের আওলাদকে তুলে খাওয়াবো না, এবার শুনছিল না এক সময়? তাহলে আজকে কি হবে? ওরই জন্য বললাম স্থান কাল পাত্র অনুযায়ী প্রত্যেকটা মশলা হয়, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, আপনাকে ঘুরতেই হবে। এর মধ্যে থেকেও আপনার আমার প্রত্যেকের ঈমানকে আল্লাহ পাকের দরবারে কাঁদতে হবে, চাইতে হবে। আমি ওরা কাঁদবেন কি, কাঁদবো কি করে? প্রত্যেক দিন। আজকে আমি যে এখানে বসে আছি, আমি দোয়া বল তুলছি কথা নই, আমাদের নামাজ কাজা আছে না নেই? বা নামাজ কাজা আছে, আমি সায়েন্সের দিকে আমারও আছে। যখন নামাজ যখন কাজা হয়ে যায়, কাজাগুলোকে আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। কেন? আল্লাহ পাক পরবর্তীকার বেরিয়ে যখন নবীগণকে যখন দুনিয়ায় পাঠাতেন, নবীরা আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে নবী না করে আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত করুন। বলে কেন রে? বলছে আখিরি নবীর উম্মত